ছেলের অনেক ঠান্ডা লাগছে, তো ছেলে হচ্ছে একদমই কিছু খেতে চায় না, তো ও বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। তার জন্য ভাবলাম বিরিয়ানি রান্না করি। তো তখন বাজে রাত 12টা। তো আমি মিমরে বললাম, মিম হচ্ছে পেঁয়াজ টেয়াজ কেটে দিছে, কারণ চোখে অনেক সমস্যা ছিল তখন। চোখে চুলার পাড়ে যাওয়া একদম নিষেধ করে দিয়েছিল ডক্টরে। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন রাতে। তো তখন হচ্ছে রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছে। তো ছেলে হচ্ছে একটা বিরিয়ানিও খায়নি, কারণ ওর হচ্ছে অনেক ঠান্ডা। তারপরে যাক, আমি বিরিয়ানিটা অত রাতে রান্না করার পর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো সবাই অনেক মজা বলছে। আমি এখানে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম এই পেঁয়াজের মধ্যে, যেহেতু ফার্মের মুরগি। তারপর আলুটা দিয়ে ভেজে আদা বাটা, বিরিয়ানি মশলা, একটু সস, তারপর একটু গুঁড়ো দিয়ে দিলাম, কারণ হচ্ছে টক দই ছিল না। আর গুঁড়ার দুধটা দিলে বিরিয়ানিটা অনেক সুন্দর খেতে হয়। তো আমি এখানে হচ্ছে প্রথমে ভাবছিলাম ছেলের জন্য একটু বিরিয়ানি রান্না করব, পরে ভাবলাম মেয়ে আছে, মেয়ে সবাই খাবে। তো এখানে অনেকগুলো মাংস নেওয়া হয়েছিল, তার জন্য হচ্ছে একটু উঠিয়ে রেখে দিলাম, যেহেতু ছেলে বিরিয়ানি পছন্দ করে। পরে হচ্ছে রান্না করা থাকলে ওকে একটু শুধু পোলাও চাল দিয়ে ঝটপট করে বিরিয়ানি রান্না করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে আমি পোলার চালটা দিয়ে দিলাম। মাংসটা যেহেতু হয়ে গেছে, আর মাংসটা খেতে অনেক মজা হয়েছিল, শুধু শুধু খেতে অনেক ভালো লাগতেছিল। আর বিরিয়ানিটা একদম ঝরঝর, একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। তো এই তো আমি পোলার চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়ে নিব। আর হঠাৎ করে রাত বিরাতে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো অত একটা বিরিয়ানি রান্না করি নেই, যেহেতু গরমের দিন, কেউ অত বেশি খাবে না, অল্প অল্প করে খাবেই। তো এখন হচ্ছে চালটা দিয়ে একটু ভেজে দেওয়ার পরে হচ্ছে পানি দিয়ে দিব। তো এই তো আমি একটু যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে এখন হচ্ছে চুলাটা করে দিব, যেন হচ্ছে বলক চলে আসে। তার নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, অত একটা ঝাল দিব না, যেহেতু ছেলে মেয়ে খাবে। বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে, এখন হচ্ছে বেরেস্তা দিয়ে ঢেকে দিব। আর ফুটে আসছে, আর হলে হয়ে যাবে। তো বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে, মানে লেট কাটা হয়নি, আর একদম শক্ত না। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে। এখন হচ্ছে ভালো করে নেড়ে যে বেরেস্তা করে রেখেছিলাম আগে, ওইগুলো দিয়ে তারপরে আবার একটু ঢেকে দিব। তাহলেই হয়ে যাবে বিরিয়ানিটা। ঘরেই একদম ঝটপট একটা বিরিয়ানি হয়ে যাবে, যারা বিরিয়ানি ঝটপট করে মজাদার একটা বিরিয়ানি রান্না করে ফেলতে পারবে। তো আমি যেহেতু আমার ছেলের জন্য রান্না করি, তো আমার ছেলে একটা বিরিয়ানি খাইনি, ওর অনেকই ঠান্ডা লাগছে, তো এখন কিছু খায় না। ওর প্রিয় জিনিস ওর সামনে থাকলে এখন খায় না, কি আর করার। তবুও বাচ্চাদের রান্না করে করে এটা ওটা বানিয়ে সামনে দিতে হয়। বাচ্চাদেরকে হচ্ছে কখন কি খেতে ইচ্ছে করে বলা যায় না, হুটহাট করে। বেরেস্তাটা দিয়ে এখন একটু ভালো করে আবার মিশিয়ে দিয়ে আমরা হচ্ছে নামিয়ে নেব একটু পরেই। তো এই ছিল আমার রাত 1টা বিরিয়ানি।